অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ে 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর স্কুলের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি। দুয়ের দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায়। উত্তর হয়ে যাবে ভূগর্ভকে। পরের প্রশ্নটি দেখে নাও, কয়লা ও খনিজ তেল পাওয়া যায়। উত্তর হয়ে যাবে পাললিক শিলায়। পরের প্রশ্নটি দেখে নাও, টাইফুন দেখা যায়। উত্তর হয়ে যাবে পূর্ব চীন সাগরে। এরপরেই আছে দেখো, বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়। উত্তর হয়ে যাবে কিউমুলো নিম্বাস মেঘে। পরের প্রশ্নটি দেখে নাও, স্লেজ গাড়ি ব্যবহৃত হয়। উত্তর হয়ে যাবে তুন্দ্রা অঞ্চলে। এরপরেই আছে দেখো, উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশসমূহের পূর্বভাগে বিরাজ করে। উত্তর হয়ে যাবে মৌসুমি জলবায়ু। পরের প্রশ্নটি দেখে নাও, চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত তা হলো। উত্তর হয়ে যাবে ইউক্রেন। পরের প্রশ্নটি দেখে নাও, সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের। উত্তর হয়ে যাবে পাঞ্জাব, হরিয়ানা, গম বলয়ে। পরের প্রশ্নটি দেখে নাও, ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি হলো। উত্তর হয়ে যাবে মারে ডাল্ডিক। পরের প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো। উত্তর হয়ে যাবে গ্রেট ব্যারিয়ার দ্বীপ। এরপরেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ। উত্তর হয়ে যাবে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখে নাও, ইতালির ভেসুভিয়াস একটি। উত্তর হয়ে যাবে সক্রিয় আগ্নেয়গিরি। পরের প্রশ্নটি দেখে নাও, অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে প্রথম আর্থ ওর্স শুরু হয়েছিল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, পার্বত্য বায়ুর অপর নাম হলো। উত্তর হয়ে যাবে ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্নটি দেখে নাও, ভারখায়ানক্স হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান। এরপরে 4 দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, প্রচণ্ড তাপ ও চাপে অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। কথাটি ঠিক। পরের প্রশ্নটি দেখে নাও, ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাফ। কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়। কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, শিশির ও কুয়াশা অধক্ষেপণে দুটি রূপ। কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, চাপের পার্থক্য কমলে বায়ুর গতিবেগ বাড়ে। কথাটি ভুল। এরপরে 5 দাগে প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, মহীশরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম। উত্তর হয়ে যাবে প্যানজিয়া। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর ভেতরের তাপ শক্তিকে কী বলে। উত্তর হয়ে যাবে ভূতাপ শক্তি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, জৈব পদার্থ দিয়ে গঠিত একটি পাললিক শিলার নাম লেখো। উত্তর হয়ে যাবে চুনাপাথর। পরের প্রশ্নটি দেখে নাও, বায়ু প্রবাহের গতি পরিমাপ যন্ত্রের নাম কি। উত্তর হয়ে যাবে অ্যানিমোমিটার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দর কোনটি। উত্তর হয়ে যাবে মেলবোর্ন। এরপরেই আছে দেখো, আমি কে। আমি ইউরোপীয় ও ভারতীয় পাতের সংযোগস্থলে অবস্থিত একটি নবীন ভঙ্গিল পর্বত। আমি কে। উত্তর হয়ে যাবে হিমালয়। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সূর্যের উত্তাপে জল থেকে আমার সৃষ্টি। আমি হালকা। আমার থেকেই শিশির কুয়াশা সৃষ্টি হয়। আমি বায়ুতে ভাসমান অবস্থায় থাকি। আমি কি। জলীয় বাষ্প। পরের প্রশ্নটি দেখে নাও, আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়। এই মাটিতে কার্পাস চাষ ভালো হয়। আমি কি। উত্তর হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্নটি দেখে নাও, উত্তর হয়ে যাবে ফুকুশিমা এবং 5 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে সেলভা। 7 দাগে, 8 দাগে এবং 9 দাগে যে সকল প্রশ্নগুলি আছে আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। নাহলে আমি এখানে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর সলভ করে নিতে পারো। এরপরে 5 নম্বর স্কুলটি দেখো, গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। 2 দাগে প্রথম প্রশ্নটি দেখো, পৃথিবীর ঘনত্ব হলো। উত্তর হয়ে যাবে 5.5 গ্রাম পার ঘনসেমি। পরের প্রশ্নটি দেখে নাও, ব্যাসল্ট এর রূপান্তরিত রূপ হলো। উত্তর হয়ে যাবে অ্যাম্ফিবোলাইট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আকাশে প্রদত্ত কোন মেঘ থাকলে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। উত্তর হয়ে যাবে কিউমুলাস।
4 নম্বর প্রশ্নটি দেখে নাও, মেঘের মধ্যে জলকণাগুলির গড় ব্যাস হলো, উত্তর হয়ে যাবে 0.02 মিমি। পরের প্রশ্নটি দেখে নাও, দক্ষিণ আমেরিকার চিলিতে সাধারণত যে জলবায়ু লক্ষ্য করা যায় তা হলো, উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু। পরের প্রশ্নটি দেখে নাও, সর্বনিম্ন বার্ষিক উষ্ণতার প্রসর লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্নটি দেখো, পরিবেশ অবনমনের মনুষ্যসৃষ্ট কারণটি হলো, উত্তর হয়ে যাবে অপরিকল্পিত নগরায়ন। পরের প্রশ্নটি দেখে নাও, আর্থ সামিট কত সালে হয়েছিল, উত্তর হয়ে যাবে 1992 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, একটি প্রবাল দ্বীপ হলো, উত্তর হয়ে যাবে ক্যারোলাইন। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, এশিয়ার যে অঞ্চলে বিভাগে ইস্টার্ন দ্বীপপুঞ্জ অবস্থিত, উত্তর হয়ে যাবে পলিনেশিয়া। এরপরে 3-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, মার্ডার্লিং অববাহিকার জলবায়ু কী প্রকৃতির, উত্তর হয়ে যাবে নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন জলবায়ু অঞ্চলে বিনোদন শিক্ষা সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে, উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পরিবেশ অবনমন বিষয়ে সার্ভে রিপোর্টে ভারতের স্থান কততম, উত্তর হয়ে যাবে 126তম। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রিক্টার স্কেল কে উদ্ভাবন করেন, উত্তর হয়ে যাবে চার্লস রিক্টার। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোন শিলায় গঠিত, উত্তর হয়ে যাবে গ্রানাইট শিলায়। এরপরেই আছে দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথম দুটি প্রশ্ন শুদ্ধ হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, সাদা রঙের অভ্রকে বায়োলাইট বলে, কথাটি অশুদ্ধ। 4 নম্বর প্রশ্নটিও অশুদ্ধ হয়ে যাবে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, 2013 সালে ঘূর্ণাবর্ত ফাইলিন নামে পরিচিত, কথাটি সত্য। এরপরেই আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখো, মায়ানমারের পোপো একটি, উত্তর হয়ে যাবে মৃত আগ্নেয়গিরি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সীমা ও ক্লোফে সীমার মাঝে, উত্তর হয়ে যাবে কনরাড বিযুক্তি রেখা আছে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, উলম্ব দারুণ ও ফাটল দেখা যায়, উত্তর হয়ে যাবে আগ্নেয় শিলায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ু হলো, উত্তর হয়ে যাবে চিনুক। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, সাধারণত ক্রান্তীয় ঘূর্ণাবর্তের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। ক্রাকাতোয়া, উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া। প্রতীত ঘূর্ণাপাত, উত্তর হয়ে যাবে রোদ ঝলমলে আবহাওয়া। প্রতীপ ঘূর্ণাপাত, উত্তর হয়ে যাবে রোদ ঝলমলে আবহাওয়া। তারপরেই আছে দেখো শিয়াল, উত্তর হয়ে যাবে শিলামণ্ডল। তুন্দ্রা জলবায়ু, উত্তর হয়ে যাবে সাইবেরিয়া। তারপরে আছে চেরনোবিল, উত্তর হয়ে যাবে ইউক্রেন। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলি আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। না হলে রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপরে 6 নম্বর স্কুলটি দেখো। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। এবার 6 নম্বর স্কুলটি দেখে নাও। 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখে নাও, বহিকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা, উত্তর হয়ে যাবে তরল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চুনাপাথর যে খনিজ দিয়ে তৈরি তা হলো, উত্তর হয়ে যাবে ক্যালসাইট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বায়ুর উষ্ণতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, উত্তর হয়ে যাবে কমে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন মেঘের মধ্যে থেকে সূর্যকে অনুজ্জ্বল দেখায়, উত্তর হয়ে যাবে অল্ট্রোস্ট্র্যাটাস। পরের প্রশ্নটি দেখে নাও, আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, উত্তর হয়ে যাবে আলজেরিয়া। পরের প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী, উত্তর হয়ে যাবে ভূমিধস। পরেই আছে দেখো, ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে, উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্নটি দেখে নাও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো, উত্তর হয়ে যাবে স্থিতিশীল উন্নয়ন। পরে 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ওশিয়ানিয়া মহাদেশে আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি, উত্তর হয়ে যাবে 4টি। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম, উত্তর হয়ে যাবে কুক। 2 নম্বর দাগের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, মেরুবায়ু ও পশ্চিমা বায়ু মিলিত হয়, উত্তর হয়ে যাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তবাদ সৃষ্টির আগে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কেন্দ্রমণ্ডলের স্তরটি 3500 কিমি গভীর। 3 নম্বর প্রশ্ন দেখো, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে নিঃশিলা গঠন করে।
4 নম্বর প্রশ্নটি দেখে নাও, বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি শহরে। পরের প্রশ্নটি দেখে নাও, সেলভা অরণ্যকে জীবন্ত জাদুঘর বলে। এরপরেই আছে দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নটি শুদ্ধ হয়ে যাবে, 2 নম্বর প্রশ্নটি অশুদ্ধ হয়ে যাবে, 3 নম্বর প্রশ্নটি শুদ্ধ হয়ে যাবে, 4 নম্বর ও 5 নম্বর প্রশ্নটি অশুদ্ধ হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখে নাও, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটির লেখা কার লেখা? উত্তর হয়ে যাবে ভার্নের। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেপালে ঘটে যাওয়া 2015 সালে ভূমিকম্পের তীব্রতার মাত্রা কত? উত্তর হয়ে যাবে 7.8। পরের প্রশ্নটি দেখে নাও, বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদ্গমকে কী বলে? উত্তর হয়ে যাবে বিদার অগ্নুদ্গম। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের চুনাপাথরের গুহা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে মেঘালয়ের নাপাক হ্রদের কাছে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ডলোমাইট কোন শিলার উদাহরণ? উত্তর হয়ে যাবে পাললিক শিলার উদাহরণ। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে কত সালে শেষবার অগ্নুৎপাত ঘটেছিল? উত্তর হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখে নাও, দুটি ভিন্ন প্রকৃতির জলবায়ু অঞ্চলে মিলনস্থলকে কী বলে? উত্তর হয়ে যাবে পরিবর্তনশীল অঞ্চল। পরের প্রশ্নটি দেখো, দুটি উলম্ব মেঘের নাম লেখো। উত্তর হয়ে যাবে কিউমুলাস ও কিউমুলোনিম্বাস। 9 নম্বর প্রশ্নটি দেখো, সাহারা মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ুটির নাম কি? উত্তর হয়ে যাবে সিরক্কো। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়? উত্তর হয়ে যাবে পশ্চিমা বায়ুর প্রভাবে। এরপরে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেয়ে যাবে, নাহলে আমি পার্ট 2 ভিডিও দেবো, সেখান থেকে দেখে নেবে। আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে, তোমরা সেখান থেকে দেখে নাও। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখো না, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।